এই তো সবাইকে দেখাচ্ছে। দেখো দেখো সবাই আসছে। এই তো তোকে দেবে, তুই বল করে দেবে, তুই বল। দেখো কত সুন্দরভাবে সাজানো আছে, বিভিন্ন আছে। এই খাবারগুলো কেমন করেছে, টেস্টি আছে? দেখো মারাত্মক ভিড় হয়েছে আজকে। ভেরি গুড মর্নিং, চলুন বেরিয়ে আসি উইথ মনোজিৎ ঘোষ চ্যানেলে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরছি। আজকে সারাটা দিন কোথায় কি করছি না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আজকে আমাদের এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে উইঙ্গার দাঁড়িয়ে আছে, ফুল টিম, আমরা সবাই মিলে যাচ্ছি একটা ডে আউটিংয়ে। তাহলে চলো সঙ্গে থাকো, কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমরা স্টার্ট দিয়ে দিয়েছি। এই সবাই গুড মর্নিং করে দাও। এখনো পর্যন্ত আমাদের হাফ টিম চলে এসছে। কই তোকে দেখা যাচ্ছে না, শুধু আওয়াজ শোনা যাচ্ছে। একটু উঠে দাঁড়া, একটু উঠে দাঁড়া। এই তো তো মোটামুটি এখনো পর্যন্ত আমাদের হাফ টিম চলে এসছে। ব্যাগের মধ্যে, হ্যাঁ ব্যাগের মধ্যে হাফ টিম চলে এসছে। এখনো বাকি টিম বাকি আছে ওটা। চলো এখন আমরা এগোতে থাকি। টিম এখন চলে এসছে তো, এবার সবাই মিলে আরেকবার গুড মর্নিং জানিয়ে দাও। সবাই আছে, এই তো নিচে পুলক নিচে হয়ে গেছে এবার। এই তো সবাইকে দেখো দেখো সবাই আসছে। এই তো চলুন বেরিয়ে আসি চ্যানেলে স্বাগত হয়ে গেছে। স্বাগত হয়ে গেছে, স্বাগত সকাল সকাল হয়ে গেছে। তো চলো আমরা এগোতে থাকি এবার আমাদের ডেস্টিনেশনে। আমরা এখন দাঁড়িয়েছি টি ব্রেকে। কাকিমা শরীর টরীর সব ঠিক আছে তো? একদম একদম গিয়ে দৌড়াতে হবে। হ্যাঁ আবার স্বাগত, পুলক স্বাগত জানিয়ে দিচ্ছে সবাইকে আবার নতুন করে। সবাই মিলে ভালো এখন খাওয়া দাওয়া হবে। এখন টি ব্রেক আমাদের। হাফ রাস্তা চলে এসছে এখন কোথায়? রানাঘাট কাছাকাছি, রানাঘাটের কাছাকাছি। এখন রানাঘাট ঢুকিনি, রানাঘাটের কাছাকাছি। কি ঘাটি গাছা জায়গার নাম। হ্যাঁ তোকে দেবে, তুই বল করে দেবে, তুই বল, তুই বল। ও বলতে দেবে তোকে, যা কি বলবি বল। বল কি তুই কি কি খেয়েছিস? আমি দুধ খেয়েছি। দুধ খেয়েছিস? ও জুস খেয়েছিস। এখানে কি খেয়েছিস? রুটি খেয়েছিস? যা ও রুটি খুঁজছে। বাহ ভেরি গুড, ঠিক আছে। দেখো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম খাবার জন্য, ব্রেকফাস্ট করার জন্য, তার পাশেই এই কলা বাগানটা রয়েছে। প্রচুর গাছে কলা হয়ে রয়েছে। তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই দেখো এখানে একটা কলা ঝুলছে, কলার কাঁদি। এই একটা কলার কাঁদি।
চলো আমরা ডেস্টিনেশনে অনেক কাছেই পৌঁছে গেছি মোটামুটি। আবার না চাঁদা আবার ইলেকশন। মোটামুটি চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। ওয়াও দারুণ লাগছে। আমাকে মনে করে দিচ্ছে ফুচকা কিছু বাড়িতে ফোন করতে চলে এসেছি আমরা এখন মায়াপুরে। জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের ডেস্টিনেশন ছিল মায়াপুর। ডে আউটিংয়ের জন্য আমরা চলে এসেছি। অলরেডি ভেতরে ঢুকে গেছি। যতটা তাড়াহুড়ো করলাম আমরা মেনলি কুপনের জন্য, কুপন কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখানে 11:30 অবধি লাস্ট কুপন দেওয়া হয়, তারপর আর কুপন দেয় না। 11:30 থেকে ম্যাক্সিমাম 12টা, তারপর আর কুপন দেওয়া হয় না। আমাদের পৌঁছাতে প্রায় 12টা 10, 15, 20 বেজে গেছিলো। তাই জন্য আমরা এখন রেস্টুরেন্টে কুপন কাটলাম। মাধবাস ভোজনালয় যে রেস্টুরেন্ট, সেখানে কুপন কাটলাম 120 টাকা থালি। এখন ওখানেই খাওয়া দাওয়া করবো। তো তোমরা সামনের দৃশ্যটা তোমাকে দেখাই। খুব সুন্দর লাগছে ফুলগুলো, দেখো কত সুন্দরভাবে সাজানো আছে। বিভিন্ন রকম ফুল, চন্দ্রমল্লিকার বিভিন্ন রকম কালার, দারুণ লাগছে। এটা হচ্ছে ঈশ্বদায়ন ভবন। এই ঈশ্বদায়ন ভবনের সামনে এরকমভাবে সাজানো। গেটের সামনে পরে তোমাদের দেখাচ্ছি। এখন এই জায়গাটা দেখে নাও। যেহেতু মায়াপুর ইস্কন মন্দির অনেকটা বড় জায়গা জুড়ে, তাই সবটা হয়তো একদিনে ঘুরে দেখানো সম্ভব নয়। তাই যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। নতুন মন্দিরটাও চালু হয়ে গেছে আর কি, নতুন মন্দিরটা। ওয়াও কত সুন্দর সাজানো। অলরেডি এখানে ফটো স্টেশন শুরু হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ। এখানে বৌমনি আর কাকিমা মিলে ফটো অলরেডি তোলা শুরু করে দিয়েছে। পুচকেটা দৌড়ঝাঁপ করা শুরু করে দিয়েছে। বাহ, কিরে তোর কেমন লাগছে এখানে? ভালো লাগছে? একটা ফুল হাত দিস নি তো? ফুল ছিঁড়িস নি তো? কেন ছিঁড়েছিস ফুলগুলো? দেখ কত সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে ঈশ্বরায়ণ ভবন। এখানে আমাদের একটা রুম নেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য, ফ্রেশ হওয়ার জন্য। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। তোমার জন্য লাঞ্চ রেডি, শুধু তুমি যাবে আর খাবে। থ্যাংক ইউ। খুব সুন্দর সাজানো। বলো, মায়াপুরে ঘুরতে এসেছি, খুব সুন্দর হয়েছে। বলো 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 আর কি কি আজকে কি কি দেখবো? তুমি কি এই প্রথম আসছো মায়াপুরে? না না, আমি অনেকবার এসেছি। তাহলে তুমি আমাদের ঘুরে দেখাবে। আমি ভুলে গেছি, আমি একবার এসেছিলাম, ভুলে গেছি। চলো, ও বোধহয় ইয়েতে গেছে। যাও যাও, একটু গল্ফ কার্ট চড়ে নাও। তোমাদের মায়াপুরে নিয়ে এসেছি, গল্ফ কার্ট চড়বে, গরুর, তারপর কি জানো ওটা, গরুর গাড়ি চড়বে। তবেই তো মায়াপুরে এসছে, গরুর গাড়ি চড়বে, গল্ফ। এখন যাবো মাধবস, ওই যে বলে দিয়েছি ওকে, খেতে যাবো খেতে। আমরা ওখান থেকে, ওরা গেছে হচ্ছে ইয়েতে, রুমে ফ্রেশ হতে। ও হ্যাঁ, ওরা ডাইরেক্ট চলে আসবে, ওরা চিনতে পারবে। বুম্বা কই বুম্বা?
যেহেতু আজকে সানডে প্রচুর লোক এসছে মায়াপুরে এমনি বরাবরই সবসময় ভিড় থাকে, আর শনি রোববারে একটু বেশি ভিড়টা থাকে, যেহেতু মানুষের ছুটিটা থাকে শনি রোববারটা, সেই জন্য শনি রোববার ভিড়টা বেশি থাকে। আজকেও প্রচুর লোক রয়েছে। অলরেডি 12টার মধ্যে এখানে লাঞ্চ কুপন দেওয়া শেষ হয়ে যায়। একমাত্র নর্মাল যে কুপনটা ওটা সব সঞ্চয় থাকে 50 টাকার যে কুপনটা, বাকি 120 টাকার 100 টাকার যে কুপনগুলো সেগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা যার জন্য তাড়াহুড়ো করেছিলাম যে তাড়াতাড়ি এসে ওই কুপনটা যাতে পেতে পারি, তো যাই হোক আমরা রেস্টুরেন্টে কুপন পেয়ে গেছি 120 টাকা করে। তো চলো এখন আগে খাওয়া দাওয়াটা সেরে নেবো, এখানে নাহলে লাইন প্রচুর পড়বে। খাওয়া দাওয়াটা সেরে তারপর বাকিটা তোমাদের ঘুরে দেখাবো মায়াপুরে। এই খাবারগুলো কেমন করেছে? টেস্টি আছে? হ্যাঁ, তোর চাউমিন কেমন করেছে? ভালো, ঠিকঠাক? আচ্ছা, তাহলে তোমরা শুরু করে দাও। ভীষণ শুরু করে দাও, ঠান্ডা হয়ে যাবে, শুরু করে দাও। এই শুরু করে দাও তোমরা। আরে এখানে একজন হয়ে যাবে, বসো। ভাই আরে ওরা ভাই না বললে তো শুরু থেকেই মুখটা ডিপ্রেশনে হয়ে থাকতো, সেই জন্যে এখানে এসে অল্প কিছুক্ষণের জন্য ডিপ্রেশন হলো। বাকিটা ইতিহাস, পরে আবার খেও, নাহলে আবার আসবে না। তো তুমি তো এমনিই আসতে চাইছিলে না, এখন আবার এসে ভাত পোলাও সব চাইছো, ব্যাপারটা কি? ভালো করেছে। এখন কি কি দিয়েছে? এখন দিয়েছে হচ্ছে গিয়ে সবজির মধ্যে ফুলকপি, চানা, বেগুনি, লুচি, পনির। ওই পনির খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, মিক্স ভেজ, সিজনাল সবজি, চাটনি। এটা তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে গিয়ে কখনো যদি আসো এবং ঈশ্বর ভবনে কুপন না পাও, তাহলে এই যে দেখছো গৌরাঙ্গ সুপারমার্ট, এর পিছনে আছে গোবিন্দম ভোজনালয়, ওখানেও কুপন দেওয়া হয়। আর এই রাস্তা সোজা আছে মাধব ভোজনালয়, ওখানেও কুপন দেওয়া হয়। এই দুটো রেস্টুরেন্ট, বাট ওখানেও থালি সিস্টেমে কুপন দেওয়া হয়। আর নাহলে তো নর্মাল খাবার যেটা আছে সেটা 50 টাকার টিকিটে থাকেই। এখন আমরা যাব আশপাশটা ঘোরার জন্য, ওয়েট করছি কোনো টোটোর জন্য, যদি টোটো পাওয়া যায়। পেয়েছে? এই হচ্ছে টোটাল পার্কিং এরিয়া। আমরা এখন যাচ্ছি মেন মন্দিরের দিকে। এই মেন মন্দিরের রাস্তা বোধহয় সম্ভবত এইটা, কিন্তু ওরা গেল কোথায়? চলো এইটা একবার ঢুকে দেখে আসি। মেন মন্দির এই মুহূর্তে গেট বন্ধ আছে, 4টের সময় আবার গেট খুলবে। এদিকে আশপাশটা একটু ঘুরে দেখে আসি মেন মন্দিরের। এদিকে সব কেনাকাটার জিনিসপত্র ছোট ছোট দোকান করেছে, এগুলো সব নতুন হয়েছে। কি হলো, কেনাকাটা হয়েছে?
অলরেডি মন্দির খোলার টাইম শুরু হয়ে গেছে, অলরেডি 4টের সময় মন্দির খুলবে। তবে এখানে একটা কারুর যদি হাঁটার একটু সমস্যা হয় বয়স্ক লোকেদের জন্য, তাদের জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে। বাট তার একটা সিস্টেম আছে, মন্দির যখন খুলবে বিকেল 4টের সময়, সেই 4টের সময় এসেই এখানে সিকিউরিটি অফিস থেকে হুইল চেয়ার নিতে হবে এবং তার জন্য একটা ডকুমেন্টস দেখাতে হবে। ডকুমেন্টস ওরা সাবমিট করবে, প্লাস 1000 টাকার সিকিউরিটি ডিপোজিট হিসাবে রাখতে হবে। 1 ঘন্টা টাইম থাকবে মন্দির দর্শন করার জন্য। আবার 1 ঘন্টা পর যখন তুমি এই হুইল চেয়ারটা রিটার্ন করবে তখন তুমি তোমার 1000 টাকা রিফান্ড পেয়ে যাবে। এই সিস্টেমটা বেশ ভালোই করেছে, 1 ঘন্টার জন্য দিচ্ছে হুইল চেয়ারটা, তো অনেক বয়স্ক মানুষদের উপকার হবে এর ফলে। অলরেডি মন্দিরে ঢোকার জন্য লাইন অলরেডি পড়ে গেছে, ছেলেদের আর মেয়েদের লাইন আলাদা আছে। হ্যাঁ কথা হয়েছে, ও 4টের সময় বলছে। হ্যাঁ এখানে মোবাইল জুতো সবটাই বাইরে রেখে যেতে হবে, আর কোনো রকম যদি নেশার জিনিস থাকে সেটাও অ্যালাউ করবে না। বড় ব্যাগ কিছু অ্যালাউ করবে না, ছোট পার্স নিয়ে যেতে পারো, বাট বড় ব্যাগ কোনো কিছুই অ্যালাউ করবে না। দেখতেই পাচ্ছ আজকে মারাত্মক ভিড় হয়েছে, লেভেলের ভিড়। মোটামুটি প্রায় 20-25 হাজারের ওপর লোক আজকে আছে, আরও বেশি। এই জাস্ট আরতি এখনও চলছে ভেতরে, বাট এতটাই ভিড় প্রেশার ছিল, বেরিয়ে যেতে বাধ্য হয়েছি। তো আমার আশেপাশটা সবটা দেখেই বুঝতে পারছো, একটুখানি ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে ভিড় কতটা। দেখো মারাত্মক ভিড় হয়েছে আজকে। 11ই জানুয়ারি, তাতেই এই ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছে। এরা এখন মোটামুটি এখানে জুতো ফুতো পরা শুরু হয়ে গেছে। এই সবাই সবার জুতো পেয়ে গেছে তো? হ্যাঁ একদম একদম এখানে রাখা আছে। কোথায় দাও ভাই, কোথায়? প্রচণ্ড ভিড়, ভালোই ঠান্ডা আছে এখন। এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, এখন ফাঁকা হয়ে গেছে। কি হলো, বাড়ি যাওয়া হবে তো নাকি? না এখানে থাকবে? থাকতে পারো, রুম আছে কিন্তু। তুমি আর বোম্বা থেকে যাও। হ্যাঁ তা থেকে যাও তুমি, অসুবিধা নেই। আচ্ছা তাহলে থাকো তাহলে। এখন দেখো শান্ত পরিবেশ, একটু আগে কত লোকজন ছিল। হ্যাঁ চলো আমরা এবার আস্তে আস্তে রওনা দেবো বাড়ির দিকে। মোটামুটি আমাদের সকাল থেকে এসে মায়াপুর ঘোরা, সবটা নিশ্চয়ই দেখা হয়নি, এইটুকু সময়ের মধ্যে সবটা দেখা সম্ভব না। তো মেইন যে কারণে আসা আরতিটা দেখা, সেটা দেখা হয়েছে। প্রচণ্ড ভিড় ছিল আজকে, যার ফলে আরতিটাও বেশিক্ষণ দেখা যায়নি। যাক এখন বেরোবো, অলরেডি 7টা বেজে গেছে, যেতেও মোটামুটি 3-3.5 ঘন্টা প্রায় সময় লাগবে। দেখি এবার রাস্তায় গিয়ে ডিনার করতে হবে। আস্তে আস্তে সবাই আসছে, তা সকাল থেকে কি করলাম না করলাম যতটুকু পেরেছি সবটাই তোমার সঙ্গে শেয়ার করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি আর কি। চলো এবার রাস্তায় কি করছি সেটাও তোমাদের সাথে দেখাতে চলেছি, সঙ্গে থাকো। চলো টাটা বাই বাই মায়াপুর, আমরা বেরিয়ে যাচ্ছি। অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ির দিকে যাওয়া হবে। এই সবাই কেমন ঘুরলে মায়াপুর, একটুখানি রিভিউ দাও। এটাই সবচেয়ে ভালো রিভিউ হয়েছে, মার্কেটিংটা কম হয়েছে। আচ্ছা একমাত্র রিমার ওখানে এত লাইট কেন, বাকি সব জায়গায় অন্ধকার? ও আচ্ছা চলো তাহলে এবার ডিনারের পালা, তাই তো? কেউ কিছু করেছে?
আদৌ করেছে বলে তো মনে হয় না। জবের মালা আবার কে কিনলো? ও আচ্ছা, ঠিক আছে, মাঝে মধ্যে আমরা গিয়েও তোমার সাথে সঙ্গ দেবো। হ্যাঁ। আমরা এখন মায়াপুর থেকে এসে সোজা চলে এসেছি বিরাটির শেরি পাঞ্জাবে। এখন আমরা এখান থেকে ডিনার করব, ডিনার করে তারপর বাড়ির দিকে রওনা হবো আর কি। এখন ডিনার করব, ডিনার করে বাড়ির দিকে রওনা হবো। তো চলো তাহলে আজকে ডিনারটা সেরে নিই। তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। খুব তাড়াতাড়ি ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতন গুড নাইট, টাটা।